এই মাছগুলো তারপর কি আছে জানো, তোমার এই চিংড়ি মাছগুলো, হ্যাঁ, অনেক টাকা হইলেও কিন্তু খুঁজে পাওয়া যায় না সময়তে, না? সবগুলো বাইছে কিছু ফ্রিজে রেখে দাও। মশলা কষানো হয়ে গেছে, মাছ দিয়ে দিই। এই তোমার ইয়ে শেখা দাও তো, শুটকি দিয়ে নাই? এলে কি শাক না? সজনা। সজনা শাকের মধ্যে কি কি দিছ? শুটকি, খালি শুটকি। আর আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকেও আপনাদের গ্রাম ভিত্তিক কিছু দৃশ্য দেখাবো, সে রান্না, খাওয়া, তারপরে আজকে গ্রামের পরিবেশ পরিস্থিতি, সেইটা নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। গ্রাম বরাবরই সুন্দর, বিশেষ করে আমাদের বাংলাদেশের গ্রামগুলো অনেক সুন্দর। কেন? 6 ঋতুর দেশ তো, 2 মাস পর পর ঋতু চেঞ্জ হয়, আর 2 মাস পর পর গ্রামের পরিবেশ পরিবর্তন হয়ে যায়। গ্রামের প্রকৃতি মানে প্রাকৃতিক দৃশ্যগুলা মানে অনেকটাই পরিবর্তন হয়। বিশেষ করে এই যে ফাঁকা জায়গাগুলোতে আসলে দেখতে পারবেন, এই দেখবেন ভুট্টা ক্ষেত, এই দেখবেন ধান ক্ষেত, এই দেখবেন হচ্ছে পাট ক্ষেত, এই দেখবেন হচ্ছে কচু ক্ষেত, এই দেখবেন হচ্ছে সবজি ক্ষেত, এইরকম। তো এইটা হচ্ছে আমাদের জন্য পাওয়া বিশাল আল্লাহ প্রদত্ত নিয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহ এটা না দিলে পাইতাম না। অন্য অন্য দেশে এটা কিন্তু খুবই কম। আমাদের দেশে পাহাড়ি অঞ্চলগুলোতে দেখবেন, আপনারা হয়তো দেখছেন কিনা, খাগড়াছড়ি আমি যখন গেছি ভিডিও করছিলাম, পাহাড়ি অঞ্চলগুলোতে দেখবেন আরও সুন্দর। পানি দেওয়া হয় না, কিছু দেওয়া হয় না, তারপর দেখেন কত সুন্দর ফল ধরে, গাছ হয়। আর আমাদের এইটা কিন্তু কম না। আর অন্য অন্য দেশে পাহাড়ে কিন্তু গাছ হয় না অত, হ্যাঁ, ফল হয় না। যাই হোক, খুবই ভালো লাগলো সকালবেলা আপনাদের সাথে যুক্ত হতে পেরে, সময় কাটাতেছি। ও আরেকটা কথা, যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে দিন, আর একটু ফেসবুকে ফলো করে দিন। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, অথবা ফেসবুকে গেলেও এলআর পরিবার লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আর করা লাগবে না, একবারই সাবস্ক্রাইব করা লাগে। অনেকে জানেন, তারপর অনেকের অনেকেই বোঝে না, সেই সাথে বলে দিলাম। কত সুন্দর গাছ দেখেন, ভালো লাগতেছে। এটা মনে হচ্ছে ওই পুঁই শাক, মাথালু, অনেক কিছু আর কি এখানে লাগানো হয়েছে। এই যে পাশে সিমের গাছ লাগানো হয়েছে, সিম কত সুন্দর দেখেন, সিম গাছ। আমাদেরও সিম গাছ হয়েছে, কিন্তু এই সিম গাছটা ভালো হয়েছে, অনেক সুন্দর সিম। বিশেষ করে সিম গাছে যখন এই যে এইভাবে বাতাস লাগে, এত সুন্দর দেখা যায়, মানে কি বলবো, এত সুন্দর, এত সুন্দর বলে বোঝানো যাবে না, ভালোই লাগে দেখতে। কত সুন্দর হলুদ। এগুলো কি গাছ খালা? পাতাবাহার। গাছগুলো অনেক সুন্দর দেখা যায় না? পাতাবাহারের গাছ, পাতাবাহারের গাছগুলো চিকন পাতা, চিকন চিকন আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে চ্যাপ্টা পাতা। এটাও একটা ওষুধের গাছ, কিন্তু আমরা জানি না, না এটা দিয়ে কোনো না কোনো ওষুধ হয়। এটা বাংলাদেশে প্রতিটা গাছেই ওষুধ, মানে যে কোনো গাছেই তার একটা গুণ আছে, কিন্তু আমরা এটা জানি না, হয়তো বা জানলে কিন্তু ছাড়তাম না। সকাল সকাল
মনে করেন যে সজনার গাছ থেকে সজনার পাতা তুলে নিয়ে আসি, এটা আজকে ছেঁকা হবো। কালকা তো বহুদিন খাসি, ছেঁকা কিভাবে খায় সেটা আপনারা দেখবেন। ছেঁকাটা ভালো লাগে, শুক্তি দিয়ে কাটলে বেশি দিয়ে সোটা দিয়ে সজনার পাতা দিয়ে ছেঁকা। আর চিংড়ি মাছ দিয়ে নাচবেন। এখন কি পটল দিয়ান দিবে না একজন নাল একজন শাক দিয়ান দিবে? এটি শাক দিয়ে বলে ইয়া খাবো, চচ্চড়ি খাবো। ডাঙ্গার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওটা বলে কয় ডাটা শাক। ওই তো ডাঙ্গার শাক, ডাঁটা শাক, ডাঙ্গা শাক একটাই। এক এক জায়গায় এক এক নাম না? কেউ কেউ কয় ডাঁটা, কেউ কেউ কয় ডাঙ্গা। মানে ওই তাহলে ডাটা শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না হবে না? চিংড়ি মাছ আনছিলাম না নাকি? এই যে ভিজে রাখছি। চিংড়ি কয়েক পদের মাছ, চিংড়ি মাছ, কি মাছ, ট্যাংরা মাছ। ও মানে মিশালি মিশালি আছে। তবে চিংড়ি বেশি। হ্যাঁ। এই সজনা পাতায় বললে অনেক গুণ মা। এই সজনা পাতায় বলে অনেক গুণ, আর বলে ঘুরে ঘুরে খাইলে ডায়াবেটিস থাকে না। এলে যে দাম না শহরে এই সজনা পাতার রোদ হইলে আমি আইনা হুইকে ঘুরে ফেলবো। বিলিন্ডারে ঘুরে ঘুরে থুইলে ভালো হবে। আর ঘুরে খাইলে বলে খালি পেটে 1 চামচ করে খাওয়া লাগবে। খাইলে বলে ডায়াবেটিস থাকে না। ওই যে তোর মা মানে ডায়াবেটিস হইলে খাতে আছে। মেলা রোগের ওষুধ বলে এটা। শুকেরি পাড়া পুরি এক পাতা শুকেন লাগবে, দিলে পাতা কালো কালো হয়েছে হেদলে। মাছগুলো তো ভালোই আছে রে। ভালোই আছে, এলে আলাদা করা নাকবো। আর চিংড়ি মাছগুলো আলাদা করা নাকবো। করো তো আলাদা করো, আগে উঠলে আলাদা করো, আগে আলাদা করো দেখি কতগুলো হয় এগুলো। বাইসে বাইসে আলাদা করে নিই। হেরি তো গুলো মুগুলো আলাদা করে থৌ দেখি কতগুলো হয়। আউলেও তো হাত দিয়ে আউলো, আমি হাত গলাইলে আবার গন্ধ করবে না। কাটা আলা চিংড়ি বেশি এলে হবো না আরো না। মেলা দিয়েছে। এলে এই করে শুকিয়ে বাদ দেন লাগবো তাহলে। এই মাছগুলো তারপর কি আছে জানো তোমার, এই চিংড়ি মাছগুলো হ্যাঁ অনেক টাকা হইলেও কিন্তু খুঁজে পাওয়া যায় না সময়তে না। সবগুলো বাইছে কিছু ফ্রিজে রেখে দাও। আচ্ছা। মানে কুমড়া, মিষ্টি কুমড়া বা আরো অনেক কিছু দিয়ে খাওয়া যায় অনেক সময় না। মা তুমি একটু বাঁচো, দুইজনে মিলে বাঁচলে তাড়াতাড়ি হবে। তোরা কণ্ঠ বুঝস নাই।
ডাকার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আনদিন আর সজনার পাতা কাঁঠালি বেশি পাও নাই? অগরবাতি আছে তো। হ্যাঁ, কাঁঠালি বেশি দিয়ে না, আমার মজা লাগে না কাঁঠালি বেশি। এমনি শুটকে দিয়ে থাকা রান্ধো না? ভাতের মারি না। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে ফেনা ওঠে না? হ্যাঁ, ফেনা ওটা মেলাখানি দেখা যায়। যেটা ভালো তেল, খাঁটি তেল, এটার ফেনা ওঠে। আর যেটা নকল তেল, ওটার ফেনা ওঠে না। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়ো, মশলা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিই। একটা আলু কেটে নিয়েছি, আলু ফোড় দিয়ে দিই। আলুও দিবে? হ্যাঁ ডাঁটা শাক, আলু, মাছ না? হ্যাঁ হ্যাঁ, আলু মাছ ভালোভাবে কষানো করে নিলাম, এখন শাকটা দিয়ে দিই।
আকাশে প্রচুর মেঘ ধরে গেছে। মা রান্না করতেছে আর এদিক দিয়ে প্রচুর মেঘ ধরে গেছে। দেখেন কি মেঘ, হঠাৎ করে মেঘ ধরে গেছে, বৃষ্টি নামবে। বৃষ্টি নামারও দরকার, ঠান্ডা পড়ে না, ঠান্ডার দরকার। তরকারিটা হয়ে গেছে, নামে নেই। বৃষ্টি শুরু হয়ে গেল, টিপ টিপ বৃষ্টি। এখন সজনার পাতা ছেঁকা দিম, কাঁচা মরিচ, রসুন, শুকটি, সোটা, লবণ, আর কিছু না। কাঁচা মরিচ, রসুন, শুকটিটা দিয়ে দিই। পানি দিলাম, লবণ দিয়ে দিলাম। চুলের জালটা ধরে দেই। শুকিয়ে কষান করে নিব, কষান করে নিয়ে তারপরে সোটা দিব। কাঁচা শুকটিটা তো ভাজে নিয়ে নিকে, ওই জন্য কাঁচা মরিচ দিয়ে, রসুন দিয়ে, লবণ দিয়ে শুকটিটা ভালো করে কষান করে নেব। কষান করে নিয়ে তারপরে সোটা দেব। বলে পড়ছে শুকটি, এখন সোটা দিয়ে দিই। এটা খাওয়ার সোডা না? খাওয়ার সোটা। শুকটি, মরিচ, রসুন, লবণ, সোটা কষান হয়ে গেছে গা। এখন সজনার পাতাটা দিয়ে দিই। পানি দিয়ে দিই। আগের মানুষ সোটা দিয়ে পেলকা খাইছে, ছেঁকা খাইছে, আর এখানের মানুষ বেশি খাবে চায় না। ওই আঙ্গুর দেহা দেহি যদি আমরা খাই, করবো যে
বৌজিরে ভাস্তিরে পোলা ভান্ডা খাইলে কি করো এলে খাওয়া যাবো এলে খাওয়া যাবো যখন ফের আনদিলে খেলে খাওয়া দেখা কি ভালো লাগে আরো আনবো এখন আর বৌজিরে এখন আর মানুষ কিন্তু গেলে আন্দি বেরি হয় না এই যে আঙ্গুর বাড়িতে একটা বউ আছে নাজমিন কয়দিন আমার পাখি এলে কি করো এলে খাওয়া যাবো সোটা দিয়ে এখন খাওয়া যাবো পরে আম দিয়েছি খাইছে খাওয়া দেখা কি আরো একদিন আনতেছেন আরো একদিন আনতেছেন সামনে বসে আছে জিজ্ঞেস করে দেখেন না আমরা খাইছি পেলকায় সোডায় যে এবার করে সোডা খাই নাকি শুটকি দিয়া যে সোডা খায় না এটা খাই নাকি পেলকা খাইছি শুটকি দেয় কাটলের বেশি দেয় চালের গুঁড়া দেয় এরকম শেখা তুমি চালের গুঁড়া দিবে না ডিমু দুটো আর আর যেটা পেলকা খায় এটা শুটকি দেয় না এবার খালি সোডা দিয়ে কচুর পাতা পুঁই শাক এলে মিশাল দিলে আরো বেশি স্বাদ নাকি পেলকাত হ্যাঁ মিশেল দেওয়া যায় খালি সর্দার পাতা দিয়েও খাওয়া যায় সোডাটা দিলি তাড়াতাড়ি মনে হয় সিদ্ধ হয় না আঠা আঠা হয় সোডা খাওয়ার একটাই উদ্দেশ্য এটা দিলে একদম আঠা আঠা হয়ে যায় সুন্দর হয় আসো আসো তুমি আসো নামাজ পড়ে যাবো আজান দিয়ে দিছে যাও রান্না বাড়া হোক তুমি নামাজ পড়ে আসো নামাজটা পড়ে আসি হ্যাঁ আচ্ছা হলুদ না দিয়ে এটার কালার যে এত সুন্দর আইছে না ভাত মাখাইলে একদম ভাত সবুজ হয়ে যাবে সেই সুন্দর হয়েছে কালারটা হলুদ তো দেখেছে হলুদ দেওয়া যাবে সেই সুন্দর আছে হলুদ দেয় না এলে মতো হলুদ দেওয়া যায় না দেখো কিরকম কালার রংটা কিরকম পানি যে ভালো পানি ভালো যে নামাই নাও বেশি শুকাইলে আবার নুন দিতে হবো হয়ে গেছে গো শুকটি দিয়ে সোটা দিয়ে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে সজনার পাতা দিয়ে ঘুটনি দিয়ে পেলকা আর ডাঁটার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ওটা হচ্ছে কি চটচটি আবার দেখেন দেওয়াটা কিরকম একবার ও দোটে একবার বৃষ্টি এসে একবার আমদার করে চিমসেনি গরম আমি তো গামে টেমে শেষ হয়ে গেলাম আর আজকে রান্নাটা এই পর্যন্ত শেষ খাওয়াইয়া নাই আঙ্গরে আর খাওয়াইয়ারা মনে করেন যে খাওয়াইয়া নেই অত বেশি করে গরমের দিন আনি দেখবেন নষ্ট হওয়ার কি দরকার পারলে আপনাদের কতবার করে দাবাত করলাম যে আপদ দিলাম আপনারা তো কেউ আসলেন না যদি আসবার পান তাহলে আসেন ছেঁকা ছুকে পেলকা টেলকা নদীর চুচড়ে মাছ যা যাবতীয় গ্রামের আছে সব কিছু দিয়ে এদিকের মালিক হয়েছে আল্লাহ আমরা উপলক্ষ আসেন বাসাত বেড়াবেন নাকি আসেন একটু খাওয়া দেখার নাগে আপনারাও খাওয়া দেখবেন খালি আমরাই খাই আপনারা খাওয়া দেখবেন না যে দেখি রান্নাটা কেমন লাগলো বেহে খালি কয় আমরা আইন দেব বলে আমরাই প্রশংসা করি আইসাল্লাহ একদিন খায়া দেখলেন ওই জন্য করতেছে আপনারা একদিন সবাই একদিন করে আসবেন এসে এসে টেস্ট করবেন খাওয়াটা দেখবেন তো ভালো হইলে ভালো করবে মন্দ হইলে মন্দ করবে হ্যাঁ ভালো হলে ভালো বলবেন মন্দ হলে মন্দ বলবেন আমরাই রান্না করি আমরাই খাই তাহলে কি বুঝবেন ভালো মন্দ তা ভালো থাকেন আজকে এই পর্যন্তই এই তোমার ইয়া ছেঁকা দাও তো শুটকি দিয়ে নাই এলে কি শাক না সজনা সজনা শাকের মধ্যে কি কি দিছ শুটকি খালি শুটকি আর কিছু দেয় নাই তাহলে ঘুরে না কি কয় দেয় নাই কে দেয় নাই না বিসমিল্লাহ অনেক টেস্ট খুবই মজা লাগে শুটকিটা যাতে আরো বেশি মজা হয়েছে
দিব চিংড়ি দিয়ে কি রান্না করছিলা? আলু আর শাক, ডাঙা শাক। চিংড়ি দিয়া আলু আর কি ডাঙ্গা শাক না? ওরে আজকের তরকারিগুলো তো সেই হয়েছে, দুটোই অনেক সুন্দর হয়েছে। চিংড়ি মাছটা দিয়ে এটা রান্না করাতে আরও বেশি মজা লাগছে। শাকটা ডাঁটা শাক, এইটাও কিন্তু কম না, এইটাও 100-এর মধ্যে 99, এটাও 100-এর মধ্যে 99, সেই মজা হয়েছে। আমার মনে হয় এগুলো 150 টাকা প্লেট বেচা যাবে, এত স্বাদ হয়েছে এগুলো। আসলে হোটেল দিই একটা মানুষ সময় নেই যে, বাড়িতে মানুষ নেই না। রাস্তার মধ্যে দেওয়া